2025 টাটা আইপিএলের আগে টিভিতে আমরা একটা অ্যাড দেখছিলাম। সেখানে মহেন্দ্র সিং ধোনি আর সঞ্জু স্যামসনের মধ্যে কথোপকথন হচ্ছে। মহেন্দ্র সিং ধোনি সঞ্জু স্যামসনকে বলছে, क्या संजू, तुम एक ऐसा प्लेयर को इस बार टीम में ले रहे हो जिसका पैदा होने से ही पहले मैं चेन्नई के लिए ट्रॉफी जीत चुका है। तखन संजू सैमसन रिप्लाई दिच्छे, कोई बात नहीं माई भाई, आपका जाने से पहले ये लड़का भी एक ट्रॉफी जीत लेगा। आसले संजू सैमसन कथा बोलछिलो 14 বছরের এইবারের আইপিএলের ওন্ডার কিড বৈভব সূর্যবংশীর ব্যাপারে। হয়তো বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে ট্রফি জিততে পারলো না, তারা এলিমিনেট হয়ে গেছে আগেই, কিন্তু দেখুন কথাটা কীভাবে মিলিয়ে গেল সেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই 2025 টাটা আইপিএলের 14তম অর্থাৎ নিজেদের শেষ ম্যাচে জয়ের হাঁকিয়ে নিল রাজস্থান রয়্যালস, এবং সেই জয়ের প্রধান কারিগর হয়ে রইল সেই 14 বছরের ওন্ডার কিড বৈভব সূর্যবংশী। হ্যাঁ, সমস্ত আইপিএলের দর্শককুল, ভারতীয় দর্শককুল এবং বিশ্ব ক্রিকেটকে জানিয়ে দিল যে বৈভব সূর্যবংশী হয়ে উঠতে চলেছে ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের সুপারস্টার। আজকের ইনিংসটাও দেখুন, 57 রানের একটা 35 বলে অসাধারণ ইনিংস, মানে এই ইনিংসের কোনো তুলনাই হয় না। শুধু আজকের ইনিংস কেন, কুইক ফায়ার প্রত্যেকটা স্টার্ট, আইপিএলে প্রথমবারের জন্য খেলতে নেবে প্রথম বলেই 6 মারার যে রেকর্ড সেটাও তৈরি করেছিল এই বৈভব সূর্যবংশী। শুধু তাই নয়, 35 বলে 100 রানের একটা অসাধারণ ইনিংস, ভারতীয়দের হিসাবে সব থেকে কুইকেস্ট 100 এবং ওভারঅল সেকেন্ড কুইকেস্ট 100-এর রেকর্ডটাও রয়ে গেছে এই বৈভব সূর্যবংশীর। একটা 14 বছরের তরুণ তো নয়, কিশোরের থেকে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করতে পারে একটা টিম ম্যানেজমেন্ট? এর থেকে বেশি হয়তো কিছুই চাইতে পারতো না রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট, যেটা করিয়ে দেখেছে বৈভব সূর্যবংশী। পরবর্তী কয়েকটা আইপিএল সিজনের জন্য এই বৈভব সূর্যবংশীকে দেখার জন্য আমরা মুখিয়ে থাকলাম। শুধু এই বৈভব সূর্যবংশীর যে ক্রিকেটীয় স্কিল সেটা আমরা দেখলাম না, তার সঙ্গে দেখলাম বৈভব সূর্যবংশীর সিনিয়রদের প্রতি কতটা শ্রদ্ধা, কতটা সম্মান। তাই জন্যই খেলা শেষের পরে যখন অপোনেন্ট টিমের সঙ্গে করমর্দন করা হয়, সেখানে আমরা বৈভব সূর্যবংশীকে দেখলাম লেজেন্ড দ্য গ্রেট মহেন্দ্র সিং ধোনির পদধূলি স্পর্শ করা, মহেন্দ্র সিং ধোনিকে প্রায় প্রণামী করে নিল, যেটা আমরা খেলার মাঠে প্রায় দেখেই থাকি না ক্রিকেটারদের মধ্যে। অর্থাৎ একজন সিনিয়রের প্রতি তোমার যে কতটা সম্মান, কতটা রেসপেক্ট সেই লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির প্রতি, সেটাও দেখিয়ে দিল বৈভব সূর্যবংশী। তাই সব দিক থেকে বিচার করলে এইবারের আইপিএলের বেস্ট অল একদম অ্যাক্রস দ্য ফরম্যাট সব থেকে তরুণ তুর্কি ওন্ডার কিড হলো বৈভব সূর্যবংশী। ये नाम याद रख लो पूरा आईपीएल क्रिकेट, पूरा इंडियन क्रिकेट, पूरा होल क्रिकेट, क्योंकि ये नाम जिंदगी भर याद रखेगा। একটাই ভয় যে আমরা অনেক বড় বড় তারকাকে দেখেছিলাম, পল ভালতাতির মতো তারকা, যারা 1 বছরের জন্য আইপিএলে এসেছিল কিন্তু পরবর্তী সিজন থেকে তাদেরকে আজ খুঁজেও পাওয়া গেল না। সেইটাই একটাই সতর্কবার্তা যে এই আইপিএল হচ্ছে পয়সার খেলা, এই পয়সা দেখে যেন বৈভব সূর্যবংশীর মতো তরুণ ট্যালেন্ট যেন ওয়েস্ট না হয়ে যায়। আমরা পৃথ্বী শর মতো প্লেয়ারদের ইতিহাস দেখেছি, তাই একটাই রিকোয়েস্ট বৈভব সূর্যবংশীকে মাটিতে পা রেখো, কঠোর পরিশ্রম করো, ক্রিকেটীয় স্কিল তোমার আছে সেটাকে একটু চাঁচাছোলা করে ভালো পারফরমেন্স দিয়ে তুমি লং রান করো। ভবিষ্যতে তোমার মতো প্লেয়ারদের ইন্ডিয়ান ক্রিকেটের অত্যন্ত জরুরি। তাই সমস্ত আশা, সমস্ত ভালোবাসা এবং সকল ক্রিকেট প্রেমীদের আশীর্বাদ রইল এই বৈভব সূর্যবংশীকে। এই বছরের মতো আর বৈভব সূর্যবংশীর খেলা আমরা দেখতে পাবো না, কারণ রাজস্থান রয়্যালস তার শেষ ম্যাচ খেলে নিয়েছে। পরবর্তী কয়েকটা সিজনের জন্য বৈভব সূর্যবংশীকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম সকল ক্রিকেট ফ্যানদের তরফ থেকে। এবার আমি ফিরছি গতকালের ম্যাচের কথা। গতকালের ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল। এই দুই দলই কিন্তু আগেই এলিমিনেট হয়ে গিয়েছিল আইপিএলের প্লে অফ রেস থেকে। আসলে লড়াইটা ছিল সম্মান রক্ষার লড়াই। কোন দল শেষের দিক থেকে ভালো সেটা দেখার জন্যই আজকে সমস্ত ক্রিকেট প্রেমী তাকিয়েছিল এই ম্যাচের ওপর। আবার মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য তো আপামর ক্রিকেট প্রেমীরা তাকিয়ে থাকেই। কিন্তু এই দুটো টিমের মধ্যে লড়াইটায় দেখিয়ে দিল রাজস্থান রয়্যালস ইজ ফার বেটার দ্যান চেন্নাই সুপার কিংস। এই বছরের চেন্নাই সুপার কিংস যেন চেন্নাই সুপার কিংসই নয়। তারা একটা লক্ষ্য করে দেখেছেন, মার্চ মাসে একটা জয়, এপ্রিল মাসে একটা জয়, মে মাসে একটা জয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, 13টা ম্যাচ খেলে নিল, মাত্র 3টে জয়লাভ। এই চেন্নাইকে কি আমরা কয়েক বছর কোনো বছরেই দেখেছি এতটা পর্যুদস্ত হতে? আসলে এইবারের চেন্নাই টিমে কোনো প্লেয়ারেরই পারফরমেন্স দেখার মতো নয়।
আর একটা কথা বলতেই হবে, আমরা মহেন্দ্র সিং ধোনিকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু এভরি গুড থিং হ্যাজ এন্ড, সেটা আমাদের মানতে হবে। এইবারে মহেন্দ্র সিং ধোনির যে পারফরমেন্স, ক্রিকেটীয় পারফরমেন্স এবং তার যে ক্যাপ্টেন্সি পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি। খুব একটা ভালো কেন, অত্যন্ত সাদামাটাই হয়েছে। কারণ মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়াররা যখন 17th, 18th, 19th, 20th ওভার খেলছে, অপরদিকে একজন আনক্যাপ প্লেয়ার, আনক্যাপ বোলার তুষার দেশপান্ডে, যাকে রাজস্থান রয়্যালস প্রায় কোনো ম্যাচেই খেলালো না, আর অন্যদিকে আকাশ মাধওয়ালের মতো বোলার আছে, অর্থাৎ আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়াররা বল করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু মহেন্দ্র সিং ধোনির এই পারফরমেন্স, 17 বলে 16 রানের পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো লাগলো না। আন্ডার 100 স্ট্রাইক রেট, 94-এর মতো স্ট্রাইক রেট, একটা মাত্র 6 মেরেছিল রিয়ান পরাগকে। তাই মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরমেন্সে আমরা অত্যন্ত আশাহত হয়েছি এইবারের টুর্নামেন্টে। ক্যাপ্টেন্সিটাও হয়তো আরও একটু বেটার হতে পারতো। আসলে ক্যাপ্টেন্সি এমনই একটা জিনিস, যখন টিম তোমার ভালো খেলবে না তখন মনে হবে সে যত বড় ক্যাপ্টেনই হোক, সেই ক্যাপ্টেনের পারফরমেন্স অনেকটা সাদামাটা লাগে। এই দিন চেন্নাই প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের স্কোরটা 186 হয়েছিল, তার সৌজন্যে ছিল আয়ুষ মাত্রে। এই আয়ুষ মাত্রে কিন্তু 20 বলে 41 রানের একটা অসাধারণ ইনিংস খেললো, 200+ স্ট্রাইক রেট। উর্বিল প্যাটেলের মতো তরুণ প্লেয়ার হয়তো আজকের ম্যাচে ব্যর্থ হয়েছে, কিন্তু দেখিয়ে দিয়েছিল ডেভাল ব্রেভিস, বেবি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই ডেভাল ব্রেভিস এবং শিবম দুবের সৌজন্যে এইবারের আইপিএলে এই ম্যাচে একটা ভালো স্কোর করেছিল 186, কিন্তু সেই স্কোরটা খুব সহজেই চেস করে দেয় রাজস্থান রয়্যালস। আর রাজস্থান রয়্যালস চেস করতে নেবে তাদের যে 2 ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর অসাধারণ পারফরমেন্স। যশস্বী জয়সওয়াল তো প্রথম দিকের কয়েকটা ম্যাচ বাদ দিলে প্রত্যেকটা ম্যাচেই খুব ভালো পারফরমেন্স করেছে, আর বৈভব সূর্যবংশীর কথা তো আমি আগেই বলেছি এই ভিডিওর শুরুতে। ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের পারফরমেন্সের কথা বলতে হবে। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এবারে চোটের জন্য অনেকগুলো ম্যাচ খেলতে পারেনি, এইখানে রাজস্থান রয়্যালসের একটা খুব বড় অসুবিধা সৃষ্টি হয়েছিল। রিয়ান পরাগের আজকের পারফরমেন্সটা ঠিক ছিল না, কিন্তু লাস্টের দিকে নেবে ধূপ জুড়েল দেখিয়ে দিল যে তাকে ফিনিশার হিসাবে যে রেখেছিল তার কিছুটা হলেও মূল্য দিতে পেরেছে। 12 বলে 31 রানের একটা অসাধারণ ইনিংস। কিন্তু এই সিমরান হেটমায়ার এবং ধ্রুব জুড়েলকে রাখাটা, ফিনিশিং গাইডলাইনে রাখাটা কিন্তু অনেকটাই ভুল সিদ্ধান্ত, কারণ অনেকগুলো ইজি জেতা ম্যাচ এইবারে রাজস্থান রয়্যালস শেষ করে আসতে পারেনি ধ্রুব জুড়েল এবং সিমরান হেটমায়ারের বাজে পারফরমেন্স জন্যই। তাই একটা কোয়েশ্চেনেবল মার্কস তো রয়েই গেল যে কেন সিমরান হেটমায়ারকে রাখা হলো জস ব্যাটলারের আগে, কেন ট্রেন্ট বোল্টকে ছেড়ে দেওয়া হয়েছিল, কেন যুগবেন্দ্র চাহালকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত কোশ্চেনের সম্মুখীন হতে হবে রাজস্থান রয়্যালসকে। এখন তো আর কিছুই করার নেই, টুর্নামেন্ট ইজ ওভার। তাদেরকে চেষ্টা করতে হবে পরবর্তী বছরে যেন তারা ভালোভাবে দল গুছিয়ে ফিরে আসতে পারে। আর চেন্নাই সুপার কিংসের এখনও একটা ম্যাচ বাকি, তারা চাইবে যেন শেষ ম্যাচটা জিতে কিছুটা হলেও সম্মানের বিদায় নিতে, কারণ তারাও তখন 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট হয়ে যাবে, রাজস্থান রয়্যালসের সঙ্গে ইকুয়াল পয়েন্ট হবে। কিন্তু নেট রান রেটের বিচারে চেষ্টা হবে যে কোন দল 10ম স্থান এবং কোন দল 9ম স্থানে শেষ করছে। তাই আইপিএলে আপনারা চোখ রাখুন। আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ চলছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচের ফলাফল কিন্তু অনেকটাই নির্ভর করবে কোন দল প্লে অফসে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করবে। তাই আপনারা চোখ রাখুন আইপিএলে এবং আমার ভিডিওর দিকে নজর রাখুন, কারণ আমার ভিডিওতে আইপিএলের কাটাছেঁড়া বিশ্লেষণ তো চলতেই থাকবে। তাই আমার ভিডিও ভালো লাগলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।